নমস্কার, দ্য কগনিজেন্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব কম্পোজিট স্কুল গ্রান্ট নিয়ে। কম্পোজিট স্কুল গ্রান্ট কি সে বিষয়ে প্রথমে আমরা জেনে নেব। সর্বশিক্ষা অভিযান বা সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশনের থেকে স্কুলগুলিকে বিভিন্ন খাতে স্কুলের পরিচালন সংক্রান্ত কারণে বেশ কিছু টাকা দেওয়া হতো। সেগুলো হচ্ছে স্কুল গ্রান্ট, মেনটেন্যান্স গ্রান্ট এবং টিচার গ্রান্ট বা টিএলএ গ্রান্ট। স্কুল গ্রান্টের টাকাগুলো কি হতো, স্কুলের বিভিন্ন স্টেশনারি কেনাকাটি এবং আরও বিভিন্ন কাজে লাগতো। মেনটেন্যান্স গ্রান্ট ছোটোখাটো রিপেয়ারিং এবং বিভিন্ন ইলেকট্রিক বিল, টেলিফোন বিল এইগুলো দেওয়ার কাজে লাগতো। টিএলএ গ্রান্ট বা টিচার গ্রান্টে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রতি 500 টাকা করে দেওয়া হতো 1 থেকে 8 পর্যন্ত। তারা তাদের পছন্দ মতো শিক্ষণ উপকরণ সরঞ্জাম কিনতেন। তো এই সমস্ত খরচগুলোকে একত্রে করে একটি গ্রান্ট দেওয়া হবে। সেই একটি গ্রান্ট বিভিন্ন স্টুডেন্ট অনুপাতে সেগুলো স্ল্যাব অনুযায়ী দেওয়া হবে এবং সেটা অন্যান্য বারের থেকে অন্যান্য ক্ষেত্রের স্কুলগুলো যে টাকা পেত তার থেকে বেশি হচ্ছে, এটা আমরা জানতে পারছি। তো দেখে নেব যে প্রাইমারির ক্ষেত্রে কোন বিদ্যালয় কত কম্পোজিট গ্রান্ট পেতে চলেছে। 1 থেকে 15 জন ছাত্রছাত্রী যে বিদ্যালয়ে আছে সেখানে 12,500 টাকা পাবেন স্কুল। 16 থেকে 100 জন ছাত্রছাত্রী যেটা আছে সেখানে 25,000 টাকা পাবেন স্কুল। 101 থেকে 250 জন ছাত্রছাত্রী আছে সেখানে 50,000 টাকা পাবে স্কুল। 251 থেকে 1000 জন ছাত্রছাত্রী যেখানে আছে সেখানে 75,000 টাকা পাবে প্রাইমারি স্কুল। এই সম্পূর্ণটা প্রাইমারি স্কুল। এবং কম্পোজিট গ্রান্ট যে বিদ্যালয়গুলিতে দেওয়া হবে সেই বিদ্যালয়গুলো কিন্তু স্কুল গ্রান্ট, মেনটেন্যান্স গ্রান্ট বা টিএলএ গ্রান্ট বা টিচার্স গ্রান্ট এগুলো কিন্তু আর পাবে না। তো এবার প্রাইমারি হয়ে গেল। আপার প্রাইমারি, হাই বা হায়ার সেকেন্ডারির জন্য কেমন স্ল্যাব আছে সেটা একটু দেখে নেব। 16 থেকে 99 জন ছাত্রছাত্রী হলে 25,000 টাকা পাবে বিদ্যালয়। 100 থেকে 249 জন ছাত্রছাত্রী হলে 50,000 টাকা পাবে বিদ্যালয়। 250 থেকে 1000 জন ছাত্রছাত্রী হলে 75,000 টাকা পাবে বিদ্যালয় এবং 1000 জনের বেশি ছাত্রছাত্রী হলে 1 লক্ষ টাকা পাবে বিদ্যালয়। এরপরে এই টাকাগুলি কোন কোন খাতে খরচ করা যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, তো স্বচ্ছতার জন্য এই পয়সা খরচ করে বিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাড়ু দেওয়া, বিভিন্ন বাথরুম পরিষ্কার, সমস্ত ক্ষেত্রে খরচ করা যাবে। পানীয় জল, রানিং ওয়াটার এবং তার জন্য যে সরঞ্জাম সেগুলো সব কেনা যাবে। স্যানিটেশন, বাথরুম এবং টয়লেট, তার জল, তার নালা নর্দমার সংস্কার, তার এবং তার অল্প রিপেয়ারিং সব ক্ষেত্রে করা যাবে। হাত ধোয়ার জন্য ট্যাব, তার সাবান, হ্যান্ড ওয়াশ এই প্রভৃতি কেনার জন্য খরচ করা যাবে। খেলা, আঁকা, নাচ গানের সরঞ্জাম কেনা যাবে। ল্যাবরেটরি বিভিন্ন জিনিসপত্র কেনা যাবে। টিএলএম মানে টিচিং লার্নিং মেটেরিয়াল বা শিক্ষণ সহায়ক উপকরণ কেনা যাবে এবং 5,000 টাকার নিচে ছোটোখাটো রিপেয়ারিংগুলো করা যাবে। সেটা বাথরুমে হতে পারে, সেটা কোনো ঘরের হতে পারে, সেটা কোনো বারান্দায় হতে পারে, যে কোনো জায়গায়, বিদ্যালয়ের প্রিমিসিসে হতে পারে, মাঠের সংস্কার হতে পারে, যে কোনো জায়গায়। আর কি করা যাবে, জলের ফিল্টার, যেগুলো প্রায় এখন ম্যাক্সিমাম ফিল্টারে ইয়ারলি একটা খরচ আছে। ইলেকট্রিসিটি বিল, এটা 1 মাস বা 3 মাস বাদে বাদে আসে, কোয়ার্টারলি আসে। টেলিফোনের বিল, ইন্টারনেট, ট্যাক্স প্রভৃতির বিল পেমেন্ট করা যাবে। বই, ম্যাগাজিন, খবরের কাগজ, শিক্ষা সংক্রান্ত সফটওয়্যার এবং বিদ্যালয়গুলিতে যদি ওয়েবসাইট থাকে তার খরচ দেওয়া যাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষণ সরঞ্জাম কেনা যাবে। অফিস স্টেশনারি, মানে অফিসের বিভিন্ন রকম জিনিসপত্র যেমন খাতা, পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার, তারপরে হোয়াইটনার, ইঙ্ক প্যাড, স্ট্যাম্প প্রভৃতি কেনা যাবে। মিটিংয়ের বিভিন্ন খরচ দেওয়া যাবে, ছোটোখাটো মিটিং কন্টিজেন্সি দেওয়া যাবে। এবং বিদ্যালয়ের সৌন্দর্যায়ন বলতে কীরকম বোঝানো হচ্ছে, বিদ্যালয়ে কয়েকটি গাছের চারা লাগানো হলো, কোনো একটা দেয়াল প্রিন্ট করে সুন্দর ছবি আঁকা হলো, তাতে শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যে যে ছাত্রছাত্রীরা যে চাইল্ড সেন্ট্রিক এডুকেশনটা যেন সঠিকভাবে হয় সে ব্যবস্থা যাতে করা যায় সেরকম একটা ব্যবস্থা। কোনো দেয়ালে একটা গাণিতিক সূত্রাবলী হলো, কোনো একটা ভূগোলের কোনো ছবি হলো, বিজ্ঞানের কোনো ছবি হলো, হৃৎপিণ্ডের ছবি, এইরকম টাইপের করা যাবে। এগুলো হচ্ছে বিদ্যালয়ের সৌন্দর্যায়নের খাতে খরচ। আর কোন কোন খাতে খরচ করা যাবে না, একদমই স্ট্রিক্টলি যেগুলোর ক্ষেত্রে বারণ করা হয়েছে সেগুলো হচ্ছে 5,000 টাকার উপরে বড় রিপেয়ারিং, কোনো বড় রিপেয়ারিং করা যাবে না। ছোটোখাটো রিপেয়ারিং করা যাবে কিন্তু বড় রিপেয়ারিং করা যাবে না। এই টাকায় কোনো গাড়ি ভাড়া করা যাবে না, কোনো পারপাস এই টাকায় গাড়ি ভাড়া করা যাবে না। এবং গাড়ি ভাড়া না করলে অনেক সময় কী করা হয়, ঘুরপথে পেট্রোল বা তেল বা মোবিল এই সবগুলো কেনা হয়, তো সেগুলোও কেনা যাবে না বা ডিজেল কেনা যাবে না। যানবাহনের যেগুলো যাতায়াতের জন্য যানবাহনের যে ফুয়েল সেটা কেনা যাবে না। আর কোনো অস্থায়ী কর্মচারী নিয়োগ করে তার বেতনও দেওয়া যাবে না।
তাহলে বোঝা গেল যে কম্পোজিট গ্র্যান্ট হচ্ছে স্কুল গ্র্যান্ট, মেনটেন্যান্স গ্র্যান্ট এবং টিএলএম গ্র্যান্ট, এই তিনটেকে সংযুক্ত করে একটি গ্র্যান্ট স্কুলগুলিকে দেওয়া হবে এবং এর জন্য ইউসি দিতে হবে পারে। তো এই টাকাটা সঠিক সময় খরচ করে তার ইউসি দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে প্রতি মুহূর্তের খবর সবার আগে আপনি পেতে থাকেন। সবাইকে অনেক ধন্যবাদ।